নবম অধ্যায়ের আজকে অনুশীলনী 7 নম্বর অঙ্কটি আমরা করার চেষ্টা করব। 7 নম্বরে যেটা দেওয়া আছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, এখন এই অধ্যায়ের এই ধরনের অঙ্ক যেগুলো পাবো করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এইখানে লেখাটা থাকে কোথায়? দেখো, 20% কমে কিংবা 20% লাভে কিংবা 20% ক্ষতিতে, যদি এরকম লেখা থাকে তার জন্য কি করতে হবে? ভালো করে মনোযোগ দিয়ে সবাই শুনবা। 20% কম, 20% কম মানে হচ্ছে 100 থেকে 20 টাকা কমে বিক্রি করা হবে। তার মানে 100 টাকার পণ্যটা কয় টাকা বিক্রি করব? 80 টাকায়। কয় টাকায়? 80 টাকায়। যদি বলা হতো 20% লাভে, তাহলে কি করতাম? আমরা যোগ করে দিব। তার মানে 100 টাকাতে পণ্যটি আরো 20 টাকা বেশি আমরা পেয়ে যাব। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত আসতে পারে? ঠিক আছে, এবার এখন আমরা এই যে 20% কমে, 20% কমে মানে হচ্ছে 100 থেকে কি করব? 20 বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ এখানে কি দেয়া আছে? কম। কম মানে বিয়োগ করব, আর যদি বেশি বলে কিংবা লাভ বলে তাহলে যোগ করব। কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে 20% কমে বিক্রয় মূল্য। আচ্ছা, আমি এখানে বিক্রয় মূল্য কেন লিখলাম? আমরা এখানে বিক্রয় মূল্য কেন লিখছি এটা কি প্রশ্নের উত্তর দিতে পারবো? আমরা জানি না, আজকে তোমরা জেনে নাও কিভাবে এটা করতে হবে। দেখো, কোনো একটা জিনিস, ধরো আমি একটা কলম নিই, সেই কলমটার দাম কত? 5 টাকা। আমি এখন এই ক্লাসে আসে আমি বললাম, তোমরা কেউ একজন বলতেছে স্যার আমার কলম নাই, আমাকে কলমটা দিয়ে দেন। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমাদের কাছে কলম নাই, আমি এখন এটা ব্যবসা করি। কথার কথা, ধরে নাও আমি এখন ব্যবসা করবো, আমি এখন কলমটা 6 টাকা দামে বিক্রি করবো। আমার লাভ হইলো না? কয় টাকা লাভ হইলো? 1 টাকা। তাহলে আমি যে বিক্রি করলাম, তাহলে এটা কি হইলো? বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য। এখন তুমি যে আমার কাছ থেকে জিনিসটা কিনে নিচ্ছ, এই কিনে নেওয়াটা কি? বুঝেছি সবাই? তাহলে আমরা যে দামে কোনো জিনিস কিনে নিব অর্থাৎ ক্রয় করব, ওইটা ক্রয় মূল্য। আর যে দামে কোনো একটা জিনিস আমরা বিক্রি করব সেটা হবে বিক্রয় মূল্য। কথা ক্লিয়ার সবার? তাহলে আমি এটা কম দামেও বিক্রি করতে পারি, আবার বেশি দামে বিক্রি করব। অর্থাৎ যে দামে আমরা কোনো জিনিস বিক্রি করব ওইটা হবে বিক্রয় মূল্য, আর যে দামে কোনো একটা জিনিস আমরা ক্রয় করব ওইটা হবে ক্রয় মূল্য। সবাই বুঝতে পেরেছি? ওকে, ফাইন। তাহলে আমি যে এখানে 20% কমে দিলাম, মানে কি এটা বিক্রি হয়ে গেছে না? তার মানে কি এটা বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্যের জন্য যেহেতু 20% কম, তাহলে কি করব? 20 বিয়োগ করব। তাহলে কত টাকা পাইছি? 80 টাকা। 80 টাকা। এটা কি পাইলাম? বিক্রয় মূল্য। আর আমাদের চাইছি কি প্রশ্নের মধ্যে? পণ্যটির বিক্রয় মূল্য চাইছে। মাথায় রাখবে তোমাদের প্রশ্নে কি চাচ্ছে, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য। যদি যেটা চাবে, যেটা প্রশ্নের মধ্যে চাবে, সেটা সব সময় আমরা ডান পাশে রাখার চেষ্টা করব, ডান পাশে রাখার চেষ্টা করব। তাহলে আমরা এখন এখানে লিখব ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 80 টাকা। 80 টাকা। বুঝেছি সবাই? দেখো, যেটা আমার কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে, তাই কিন্তু আমি বিক্রয় মূল্য ডান পাশে রাখছি। যদি আমাদের ক্রয় মূল্য চাইতো, যদি আমাদের ক্রয় মূল্য চাইতো, তাহলে আমি বিক্রয় মূল্য 80 টাকা এই পাশে লিখতাম, আর ক্রয় মূল্য 100 টাকাটা ওই পাশে লিখে দিতাম। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আমরা পারবো সবাই? আচ্ছা, তাহলে এবার লিখবো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 বাই 100 টাকা। 100 টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে কত টাকার পণ্যটা? 1800 টাকা। তাহলে এখানে 1800 টাকা লিখবো। 1800 টাকায় কিনে 80 গুণন 1800 ভাগ কত? 100। 100 টাকা। তাহলে এই যে দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য কি করব? এবার কেটে দিব, কাটলাম। তাহলে আমরা এইবার 80 আর 18 গুণ করে কত পেয়েছি? 1440 টাকা। 1440 টাকা।
এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা কি সবাই সেটা ভালোভাবে বুঝতে পেরেছি? জি স্যার। পারবো সবাই? জি স্যার। ওকে ফাইন, ধন্যবাদ।